Yes. Come on, Bangladesh. বেশ বেশ বেশ, সাবাস বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। বিসিবির পরিচালক আসিফ আকবরের গানটি মূলত বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসর্গ করে। এই তো কদিন আগেই ফুটবলকে নিয়ে আসিফের করা সেই বিস্ফোরিত কটাক্ষ নিশ্চয়ই সকলেরই মনে আছে। তারই হয়তো দাঁত ভাঙা জবাব দিচ্ছে দেশের ফুটবল। কারণ জানেন তো, সাকসেস ইজ দ্য বেস্ট রিভেঞ্জ। দেশের ক্রিকেটের দুরবস্থার পর বর্তমান প্রেক্ষাপটে গানের এই প্রথম দুই লাইন যেন পুরোপুরি প্রতিনিধিত্ব করে বল পায়ে ছোটাছুটি করা বাংলার দামাল ছেলেদেরকেই। তরতাজা উদাহরণ হিসাবে ধরা যাক এএফসি অনূর্ধ্ব 17 এশিয়ান কাপ বাছাইয়ে বাহরাইনকে 2-1 গোলে হারানোর সেই ম্যাচটিকেই। চীনের মাঠে ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে খেলতে নেমেই আক্রমণাত্মক ফুটবলের প্রদর্শনী করে লাল সবুজদের কিশোররা। তাদের মাঠের লড়াই আর অর্জনের পেছনে মূল কারিগর হিসাবে কাজ করছেন একটা মানুষ। সুদূর চীনে বাংলার এই তরুণ তুর্কিদের উৎসাহ দেওয়ার আর তর সইনি। তাই তো বাফুফে প্রেসিডেন্ট ভিডিও কলেই হাজির হয়েছিলেন বাংলার দামাল ছেলেদের ড্রেসিং রুমে। বলেছেন, লড়াই এখানেই শেষ নয়, যেতে হবে বহুদূর। বাহরাইন ম্যাচের প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগে গোলের দেখা না পেলেও বিরতির পর 59 মিনিটে ভাগ্য খুলে যায় বাংলাদেশের। সাব্বিরের লং থ্রু ক্লিয়ার করতে ব্যর্থ হয় বাহরাইনের রক্ষণ। বলটি পেয়েই অসাধারণ শটে দলকে এগিয়ে নেন সুপার সাব বায়েজিদ। 72 মিনিটে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের দুর্দান্ত থ্রু পাস থেকে দূরপাল্লার চমৎকার শটে ম্যাচ উইনিং গোলটি করেন মানিক। 85 মিনিটে এক গোল শোধ করেও ম্যাচে ফিরতে পারেনি বাহরাইন। প্রথম ম্যাচে তিমুর লেস্তেকে 5-0-তে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ব্রুনাইয়ের জালে বাংলাদেশ দিয়েছিল 2 হালি গোল। আর আজ শক্তিশালী বাহরাইনকে হারানোর পর লাল সবুজরা এখন কড়া নাড়ছে এএফসি অনূর্ধ্ব 17 এশিয়ান কাপ 2026-এর মূল পর্বের দরজায়। দরকার শুধুমাত্র আর একটি জয়। গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক চীনকে হারালেই নিশ্চিত হবে সেই স্বপ্নের টিকিট। ফুটবল জাগরণের যেই স্বপ্নে বিভোর আজ বাংলাদেশ, সেই স্বপ্নকে সত্যি করতেই দেশবাসীর সাহস ও দোয়া চাইলেন কোচ গোলাম রাব্বানী ছোটন। মূল পর্বের টিকিট কেটেই দেশে ফেরার অঙ্গীকার ছোটনের। দেশবাসীকে আমাদের সাথে থাকার জন্য এবং এই বাচ্চা ছেলেদেরকে সাহস দেওয়ার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমাদের সাথে থাকার জন্য বলবো। এবং আমরা ফাইনালি চীনের সাথে আমরা যেন ভালো ফুটবল খেলতে পারি এবং ভালো একটা রেজাল্ট নিয়ে দেশে আসতে পারি, আমাদের জন্য দোয়া করবেন। এবং এই ছেলেদেরকে একটা দুর্দান্ত একটা টিম হয়েছে, ওরা ভালো ফুটবল খেলছে, ওদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। পুরো ম্যাচ জুড়ে বাংলাদেশ ছিল এগিয়ে। আক্রমণে ধারাবাহিকতা, মধ্যমাঠের সৃজনশীলতা এবং রক্ষণভাগে আত্মবিশ্বাসী পারফরমেন্সে লাল সবুজরা প্রমাণ করেছে নিজেদের সক্ষমতা। এবার শুধু অপেক্ষা চীন বধের মাধ্যমে মূল পর্বের টিকিট নিশ্চিত করা। জুবায়ের নূর, ৭১।